দর্শক, রাজধানী শাহজাহানপুর কোরবানির পশুর হাটে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আর রফিক, হাটে কোরবানির পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মিতু, আসলে রাজধানীর যে হাটগুলো রয়েছে, আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু হাটগুলোতে ঘুরে ঘুরে যেটি দেখছি যে এবারে ক্রেতারা যে অভিযোগ করছেন গতবারের চেয়ে এবারে কোরবানির পশুর হাটের মূল্য চড়া এবং গতবারের থেকে অন্তত 20 থেকে 30 হাজার টাকা গরু প্রতি বেশি দাম চাচ্ছেন ব্যাপারীরা বলে ক্রেতারা আমাদেরকে অভিযোগ জানাচ্ছেন। রাজধানীর যে হাটগুলো রয়েছে সব হাটগুলো আসলে ওইভাবে এখনো জমে না উঠলেও গতকাল থেকে আসলে হাটগুলোতে গরু ঢোকা শুরু হয়েছে। আমরা গতকাল রাতে এই শাহজাহানপুর হাটে এসেছিলাম, সেখানে এসে যে চিত্রটি দেখেছি, এখন যে চিত্র সেটি হচ্ছে তার ডাবল গরু এখানে চলে এসেছে। ঢাকার আশেপাশে সহ দূর দূরান্ত থেকে কিন্তু ব্যাপারীরা আসলে গরু নিয়ে আসছেন। নানা জাতের গরু রয়েছে, নানা দামের গরু রয়েছে। বিশেষ করে আপনাকে একটু জানিয়ে রাখি, 60 থেকে 70 হাজার টাকার থেকে শুরু করে 5 লাখ, 6 লাখ টাকা, 7 লাখ, 8 লাখ টাকা পর্যন্ত দামেরও গরু রয়েছে। আমি একটু চেষ্টা করবো একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে। তিনি ঝিনাইদহ থেকে বেশ কিছু গরু নিয়েছেন এবং বেশ বড় গরু নিয়ে এসেছেন। একটু বলবেন যে এই গরুটি আসলে আপনি কত টাকা মূল্য চাচ্ছেন, এখন পর্যন্ত কত টাকা দাম উঠেছে? 4.5 লক্ষ টাকা চাচ্ছে, গোড়া 3,30,000 টাকা দাম, তা আমি তো দামে ছাড়তে চাচ্ছি না। ক্রেতারা একটা অভিযোগ করছে যে এবার গরুর দাম একটু বেশি চাওয়া হচ্ছে, কারণ দাম এখন গরুর খাদ্যর দাম বেশি, সব কিছুর দাম বেশি, এই কারণে তো কেউ কমে বেচছে না। এই জন্যে আর কি খাদ্যর দাম বেশি, গরু পাইলেছে খরচ বেশি, এই জন্য বেশি দাম যাচ্ছে। মিতু, শুনছিলেন আসলে বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি দাবি করছেন যে যেহেতু খাদ্যের দাম বেশি সহ অন্যান্য সব ধরনের নিত্য পণ্যের দাম বেশি, এই কারণেই আসলে সে প্রভাবটা গরুর বাজারেও এসে পড়েছে, যার কারণে দাম তারা বেশি চাচ্ছেন। তো সব মিলিয়ে আসলে ক্রেতারা এখন মূলত গরুর হাটগুলোতে ঘুরে ঘুরে দেখছেন, পছন্দ করছেন। হয়তো ঈদের 2-1 দিন আগে থেকে আসলে মূল বেচাকেনা শুরু হবে রাজধানীর হাটগুলো থেকে। মিতু, এই ছিল রফিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।